হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সেফ আছো এই চলমান পরিস্থিতিতেও। আমরা আগের ক্লাসে হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 হচ্ছে সেকেন্ড পার্টটা দেখছিলাম। আজকে হচ্ছে দেখবো থার্ড পার্টটা। তো আমরা দেখি একে একে ম্যাথগুলা যে কি কি আছে। তো দেখো এই ম্যাথটা কি বলছে যে পোলার স্থানাঙ্কে 5,π/4 কেন্দ্র ও 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি? তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই 5 স্টার ম্যাথ। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেকবার রিপিটেডও আসছে কুয়েটে, তারপর কুয়েটে আসছে, তারপরে বুটেক্সেও আসছে এবং বুয়েটেও আসছে এরকম টাইপের ম্যাথ। বুয়েটে যখন এমসিকিউ ছিল তখন এই টাইপের কয়েকটা ম্যাথ আসছে, বাট এটা মূলত রিটেনেরই একটা ম্যাথ। খুবই মানে খুব বেশি টাফও না, বাট একটু ক্রিটিক্যাল আছে। তো দেখো কি বলছে, পোলার স্থানাঙ্কে এত কমা এত কেন্দ্র। আমরা জানি কি পোলার স্থানাঙ্কে কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে আর কমা থিটা। পোলার স্থানাঙ্কে কোনো বৃত্তের কেন্দ্র কি আর কমা থিটা, এবং সেটাকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে চাই তাহলে ওই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আর কস থিটা কমা আর সাইন থিটা, আর কস থিটা কমা আর সাইন থিটা। তাহলে আমরা পোলার স্থানাঙ্কে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমরা সেটা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করি। দেখি এই বৃত্তটার কেন্দ্র কার্তেশীয় স্থানাঙ্কে কি হয়। তাহলে কি 5 cos π/4 কমা 5 sin π/4। আমরা জানি কি সাইন π/4 এর ভ্যালু কত, 1/√2, মানে সাইন 45 ডিগ্রি। π/4 মানে কি 45 ডিগ্রি, তার মানে কি 5 × 1/√2, তার মানে কি 5/√2 কমা 5/√2, 5/√2 কমা 5/√2। তাহলে আমাদের এই বৃত্তের স্থানাঙ্কটা কি আসে, মানে কেন্দ্রের স্থানাঙ্কটা কি আসে, 5/√2 কমা 5/√2। এখন আমরা দেখব বৃত্তটার সমীকরণ কি। আমরা জানি কোনো বৃত্তের সমীকরণ বের করার জন্য এক্স মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস y1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি আর স্কোয়ার। এখানে x1 কমা y1 হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, আর আরটা কি কোনো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখি যে এক্স মাইনাস ওই বৃত্তের কেন্দ্রের ভুজ কত পাইলাম, x1 হচ্ছে কেন্দ্রের ভুজ আর y1 হচ্ছে কেন্দ্রের কোটি। তাহলে আমরা এখানে কি কোটি আর ভুজ কি সেমই পাইছি। এক্স মাইনাস 5/√2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5/√2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কি আর স্কোয়ার। আর হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। এখানে কি শুরুতেই বলা ছিল না যে একটা বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক 5, π/4 ও পোলার স্থানাঙ্কের কেন্দ্র হচ্ছে 5, π/4 ও 2 ব্যাসার্ধ বিশিষ্ট, এবং বৃত্তের ব্যাসার্ধ কত 2, তাহলে 2 এর স্কোয়ার দিয়ে দিই মানে 4। এখন আমরা এটাকে সম্পূর্ণভাবে বিস্তৃত করব, তাহলে কি আসতেছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25/2 মাইনাস 2 ইন্টু 5/√2 ইন্টু এক্স, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25/2 মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 5/√2 ইজিক্যাল টু কত 4, ইজিক্যাল টু কত 4। এখন হচ্ছে আমাদের এখন কিন্তু এই যে এইটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কার্তেশীয় স্থানাঙ্কে পেয়ে যাব। কার্তেশীয় স্থানাঙ্কে সেক্ষেত্রে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পাওয়ার পরে সেটাকে আমরা কি আবার পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। কিন্তু আমরা একটা ট্রিক্স খাতাতে পারি, সেটা কি যে এইখান থেকে আমরা ডিরেক্ট হচ্ছে পোলার স্থানাঙ্কে নিয়ে যাব। কিভাবে, দাঁড়াও রাফ পেজে তোমাদের দেখাইতেছি। সেটা হচ্ছে দেখো যে
তোমার এখানে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার, একটা একটা করে আগাই আমরা। এক্স স্কোয়ার আমরা কি জানি, এক্স ইজিক্যাল টু কি আর কস থিটা, এক্স ইজিক্যাল টু কি আর কস থিটা। এই যে একটা বৃত্তের ক্ষেত্রে তোমাদের এই যে দেখাই, একটা বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে আর, কেন্দ্র হচ্ছে আর কমা থিটা, যেখানে হচ্ছে এইটা হচ্ছে ধরো একটা বৃত্তের একটা অবস্থান বোঝাইতেছে, এটা হচ্ছে তার থিটা কোণ, আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন যদি আমি আর কস থিটা বের করি, আর কস থিটা, তাহলে সেক্ষেত্রে আমি এই ভূমিটা পাবো। আর যদি আর সাইন থিটা বের করি সেক্ষেত্রে আমি এই লম্বটা পাবো। ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রেও তুমি এটা খেয়াল রাখতে পারো, যেমন এটা একটা থিটা কোণ। এখন হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ হচ্ছে আর। এখন আর কস থিটা, আর কস থিটা ক্ষেত্রে তুমি কি পাবা, এই ভূমিটা পাবা। আবার আর সাইন থিটা এই ক্ষেত্রেও তুমি কি এই লম্বটা পাবা। ঠিক আছে, তো এক্স স্কোয়ার আমরা কি জানি, এক্স স্কোয়ার মানে কি আর কস থিটা তার হোল স্কোয়ার। তার মানে এখানে আমরা একবার কি লিখতে পারি, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 25/2, এখানে কি আছে প্লাস 25/2 প্লাস 25/2, তার মানে কি আসলে কত 25, মাইনাস 2 ইন্টু 5/√2 এক্স, 2 ইন্টু 5/√2 এক্স, 2 ইন্টু 5/√2 এক্স। এখন হচ্ছে কি 2 হচ্ছে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স মানে কি আর কস থিটা, 2 ইন্টু 5/√2 আমরা এভাবে আলাদা রাখলাম। দেন এক্স মানে কি আর কস থিটা, এক্স মানে কি আর কস থিটা, এক্স হচ্ছে এই ভূমি আর কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 25/2 তো গেলই, মাইনাস 2 ইন্টু 5/√2 ইন্টু আর সাইন থিটা ইজিক্যাল টু কত 4, ইজিক্যাল টু কত 4। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এই যে আমরা কি জানি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কি 1, যেখানে থিটার ভ্যালু কি একটা কনস্ট্যান্ট। যেমন কজ স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইজিক্যাল টু কি 1, বাট কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইজ নট ইজিক্যাল টু কি 1 হবে না, নট ইজিক্যাল টু 1। তাহলে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, আর স্কোয়ার ইন্টু 1, তাহলে আর স্কোয়ার প্লাস 25, এখানে কি প্লাস 25 আছে, আবার এখানে কি প্লাস 4 আছে, আমরা সেটাকে কি এক পাশে নিয়ে আসবো। আমাদের এই যে অপশনগুলো দেখো, এই যে অপশনগুলো যে ছিল কোনোটার ক্ষেত্রেও কি এই ডান পাশে কিছু ছিল না, ডান পাশে ছিল 0, তাহলে আমাদের এই পাশে যদি 0 আনতে হয় তাহলে 4টাকে এই পাশে নিয়ে আসলে তাহলে আর স্কোয়ার প্লাস 21, আর স্কোয়ার প্লাস 21, দেন হচ্ছে মাইনাস 2 ইন্টু 5/√2 ইন্টু আর কস থিটা। এখন আমরা করব কি দেখো, এই দুই ক্ষেত্রে কিন্তু একটা কমন আছে, 2 ইন্টু 5/√2 আর কস থিটা, 2 ইন্টু 5/√2 আর সাইন থিটা, তাহলে আমরা কি একবারে কমন নিয়ে নেব, 2 ইন্টু 5/√2, 2 ইন্টু 5/√2 ইন্টু আর একবারে কমন নিয়ে নিলে তাহলে কি আসতেছে কস থিটা প্লাস সাইন থিটা, কস থিটা প্লাস সাইন থিটা ইজিক্যাল টু কত আসতেছে, তাহলে 0 আসতেছে, ইজিক্যাল টু কি 0 আসতেছে। তাহলে আমরা এটাও নিলাম, প্রত্যেকটা রাশি আমাদের নেওয়া শেষ। এখন হচ্ছে দেখো আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে আমাদের মেইন অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কি আর স্কোয়ার প্লাস 21 মাইনাস 2 ইন্টু 5/√2, এখানে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে এখানে কি 2কে কি লেখা যায় √2 ইন্টু √2, তাহলে একটা √2 যদি কাটা যায় তাহলে 5√2, তাহলে কি লেখা যায় 5√2 আর ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইজিক্যাল টু কি 0। তাহলে আমাদের মেইন অ্যান্সারটা আসে কি, মেইন অ্যান্সারটা আসতেছে হচ্ছে এই যে এইটা, মেইন অ্যান্সারটা কি আসতেছে এই যে এটা আসতেছে। এখন আমাদের অপশনের সাথে মিলাবো যে কোনটা আমাদের হচ্ছে অ্যান্সার।
এই যে দেখো অপশনে কি আছে যে প্রথমে আর স্কোয়ার প্লাস 5√2, মানে এটা তো হবেই না। আর স্কোয়ার প্লাস 5√2, এখানে হচ্ছে +21, এখানে হচ্ছে -21, এখানে আছে আর স্কোয়ার -5√2। এই যে আমাদের অ্যান্সার কি -5√2, +5√2 কিন্তু আমাদের অ্যান্সার না। তার মানে আমাদের অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। তো এই ম্যাটটা তো বুঝছো আশা করি, সমস্যা নাই। আর স্কোয়ার -5√2 cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু আর +21 = 0। তো এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করবা। এটা সিকিউরিটি ভর্তি পরীক্ষা আবার আসতে পারে, কুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি অনেকবার আসছিল, আবার রিপিট হয়েছে। তো এই ম্যাটটা বাসায় অনেকবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমরা পরে ম্যাথে যাই, দেখি পরে ম্যাথে কি বলছে। এই যে হ্যাঁ দেখো পরে ম্যাথে কি বলছে যে যদি y = ln x/x হয় তবে x³ × y2 - 2xy এর মান কত? 2xy এর মান কত? তো আমরা হচ্ছে শুরুতে আমাদের y2 এর মানটা বের করতে হবে। আমরা y2 এর মানটা বের করি। y2 এর মানটা কীভাবে বের করব? y = ln x/x। এখন y1 এর ভ্যালু কি আসতেছে? এটা কি u/v সূত্র। এটা ডিফারেন্সিয়েশনে কোন সূত্রের মধ্যে পড়ছে? u/v সূত্র। u/v এর সূত্রটা কি? v², নিচে v², তারপর উপরে হচ্ছে কি v × ddx of u মাইনাস u × ddx of v। ওকে, তাহলে নিচে v² দিলে x² ডিভাইডেড বাই x ইন্টু ddx of ln x মানে 1/x মাইনাস ln x ইন্টু 1। ওকে, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করে লিখি তাহলে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই কি x²। এখন হচ্ছে আমাদের y2 এর ভ্যালুটা বের করতে হবে। y2তে কি আসতে হবে? y2তে কি পড়তেছে? আবার কিন্তু আমাদের y2তে কি আবার কিন্তু u/v এর সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি আসতেছে? x² তার হোল স্কোয়ার, দেন x² ইন্টু ddx of 1 মাইনাস ln x মাইনাস 1 মাইনাস ln x ইন্টু ddx of x²। ওকে, তাহলে এক্ষেত্রে কি আসতেছে? x² ইন্টু এই যে x² ইন্টু ddx of 1 মাইনাস ln x, ddx of 1 মাইনাস ln x মানে কি ddx of 1 = 0 অ্যান্ড ddx of ln x মানে কি 1/x, মানে -1/x, যেহেতু আগে মাইনাস আছে। দেন মাইনাস 1 মাইনাস ln x, 1 মাইনাস ln x ইন্টু ddx of x²। x²কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? 2x ডিভাইডেড বাই কি x⁴, x⁴। এখন এটা হচ্ছে আমরা দেখি কি আসে। এটা আরেকটু সিম্পলিফাই করে লিখি, দেখি এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো কি আসতেছে যে x² ইন্টু -1/x, তাহলে এখানে কি আসতেছে? -x মাইনাস 2x ln x, 1 মাইনাস ln x কে যদি গুণ করে দিই তাহলে -2x প্লাস 2x ln x, 2x ln x ডিভাইডেড বাই x⁴। এখন হচ্ছে আমাদের বলছে কি যে x³ ইন্টু y2, দেখো প্রশ্নে কি বলছে, x³ ইন্টু y2 মাইনাস 2xy। এখন আমাদের যদি ক্যালকুলেশনে কোনো ভুল না হয়ে থাকে তাহলে এইটাই হচ্ছে আমাদের কি y2 এর মানটা। এখন আমাদের কি বলছে যে এইটা গুণন y2 ইন্টু x³ মাইনাস 2xy, এইটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের x³ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে কি x দ্বারা ভাগ হয়ে যাবে। পুরো রাশিটাকে যদি x দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসতেছে? -3x প্লাস 2x ln x ডিভাইডেড বাই কি x মাইনাস 2xy মাইনাস 2x ইন্টু y এর ভ্যালুটা কি দেওয়া আছে? ln x/x, y এর ভ্যালুটা কি দেওয়া আছে? ln x/x। ওকে, তাহলে তুমি যদি এখানে x দ্বারা ভাগ করে দাও তাহলে কি -3x ডিভাইডেড বাই x কি আসতেছে? -3 প্লাস 2x ln x মানে কি এখানে আসতেছে 2 ln x মাইনাস এখানে কি আসতেছে?
2x ইন্টু লন এক্স বাই এক্স, এক্স এক্স যদি কাটা দাও তাহলে কি আসতেছে -2 লন এক্স, তাহলে অ্যান্সার কত -3, অ্যান্সার কত -3। তো এই ম্যাটটা তো বুঝলা, আশা করি সমস্যা নেই। দেখো আমাদের প্রথম স্টেপটা কি ই, এখানে মেইন কনসার্নটাই হচ্ছে তোমার ইউ বাই ভির ফর্মুলাটা মনে রাখতে হবে। ইউ ইন্টিগ্রেশনের ইউ বাই ভি এর ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রথমে আমরা y1 করলাম, পরে y2 করলাম, y2 এর মেইন ভ্যালুটা বের করার পরে আমরা একটু সিম্পলিফাই করে দেন হচ্ছে আমাদের মেইন যে রাশিটা কি বলছে, মেইন রাশিতে কি বলছে যে x³ y2 মাইনাস 2xy, এটাকে হচ্ছে আমরা বের করলাম। দেন আমাদের অ্যান্সারটা কত আসতেছে -3, এই যে -3, আর এখানে +2 ln x -2 ln x, মানে এটা কি কাটাকাটি গেল। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে -3। ওকে, তাহলে এটা তো বুঝলা, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের পরের ম্যাথে আসি। তো দেখো পরের ম্যাথে কি বলছে যে y⁴x ইজ ইকাল টু কি e⁴x প্লাস ওয়াই হলে dy/dx এর ভ্যালুটা কত। তো এই ক্ষেত্রে দেখো যদি চলকের উপর চলক থাকে, যেমন এখানে y একটা চলক, তার উপরে কি আছে x, সেটা কি আরেকটা চলক, সেই ক্ষেত্রে আমাদের কি সব সময় লন নিতে হবে। লন কখন নিতে হবে, লন নিতে হবে যদি চলকের উপর যদি চলক থাকে, সেই উপরের যে চলকটা সেটাকে আমাদের নিচে নামানোর জন্য আমাদের সব সময় কি লন নিতে হবে। মনে থাকবে চলকের উপর চলক থাকলে তোমার ফর্মুলা হচ্ছে একটাই, ফর্মুলা কয়টা, একটা, সেটা কি তোমার লন নিতে হবে। তাহলে দেখো y⁴x ইজ ইকাল টু কি e⁴x প্লাস ওয়াই। চলকের উপর চলক অথবা ধ্রুবকের উপর চলক থাকলে সেই ক্ষেত্রে তোমাদের সবসময় লন নিতে হবে। যখন এর কিন্তু একটা মান আছে 8.314 সামথিং বা কিছু একটা, বা 2.73, না না এর মানটা হচ্ছে 2.71 সামথিং। তো হচ্ছে তোমাদের এর মানটা ভুল বলেছিলাম, সরি, 2.71 সামথিং। তো সেই ক্ষেত্রে তোমাদের পুরোটার উপর লন নিতে হবে। তো আমি যদি পুরোটার উপর লন নিয়ে নিই তাহলে লন y⁴x দেন লন e⁴x প্লাস ওয়াই। এখন লন যদি নেই তাহলে এই ক্ষেত্রে তোমার সবার উপরের যে চলকটা থাকবে x, সেটা সরাসরি কি লাভ দিয়ে সামনে চলে আসবে। সেটাকে কিভাবে চলে আসবে, লাভ দিয়ে সামনে চলে আসবে। তাহলে এক্স ইন্টু আর ওয়াইটা কি তার নির্দিষ্ট জায়গায় বসে থাকবে। তাহলে এক্স ইন্টু লন ওয়াই ইজ ইকাল টু কি লন ই, লন আর ই একটা আরেকটাকে কি নালিফাই করে ফেলবে, লন আর ই আর একটা আরেকটাকে কি করে ফেলবে, নালিফাই করে ফেলবে। সেক্ষেত্রে কি এক্স প্লাস ওয়াই, লন এক্স ওয়াই ইজ ইকাল টু কি এক্স প্লাস ওয়াই। এখন আমাদের হচ্ছে dy/dx এর ভ্যালুটা বের করতে হবে। এখন হচ্ছে এইটা কোন ফর্মেটে পড়ে গেল, এটা হচ্ছে তোমার ইউভি ফর্মেটে পড়ে গেল। এই যে এটা কি ইউভি ফর্মেটে পড়ে গেল। ইউভি ফর্মেটের ফর্মুলাটা কি ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এই যে ইউ ইন্টু ডিডিএক্স অফ লন ওয়াই প্লাস লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স, মানে কত 1। ওকে, এখন আবার ডিডিএক্স অফ এক্স এটার ভ্যালু কত 1 প্লাস dy/dx, যেহেতু এটা এক্স না সেক্ষেত্রে এটা কি dy/dx। আমরা কি ওয়াইকে আমরা পুরাটা কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। পুরা ফাংশনটাকে আমাদের কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে। এখানে চাইছে কি ডিডিএক্স অফ ওয়াই, তার মানে তুমি এই ওয়াইটাকে যে সেটা কি তুমি এক্স হিসেবে ধরে নেবে, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে dy/dx, এটা কি হবে dy/dx। তাহলে এখানে লিখি এক্স ইন্টু ডিডিএক্স অফ লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন, এটাকে আমি ওয়াইকে কি এক্স ভাই হিসেবে ধরে নেব। লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি 1/y dy/dx প্লাস লন ওয়াই ইজ ইকাল টু কি 1 প্লাস dy/dx। এখন যদি আমি dy/dxটাকে কমন নিয়ে নেই, dy/dxটাকে কমন নিয়ে নেই, তাহলে দেখবা এই ক্ষেত্রে আসতেছে কি x/y, এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে x/y প্লাস লন ওয়াই ইজ ইকাল টু কি 1 প্লাস dy/dx। এখন হচ্ছে আমাদের dy/dxটা মানটা বের করতে হবে। দেখো dy/dx এখানে x/y মাইনাস
dy বাই dx। dy বাই dxটাকে আমি কি করে নিয়ে আসলাম, লেফট সাইডে নিয়ে আসলাম। এখন হচ্ছে কি 1 মাইনাস লন y। এখন যদি dy বাই dx কমন নেই তাহলে আমরা একবারে ভ্যালুটা পেয়ে যাবো। dy বাই dxটা কমন নিলে তোমার হচ্ছে x বাই y মাইনাস 1 ইজ ইকাল টু কি 1 মাইনাস লন y ডিভাইডেড বাই, এখন যদি dy বাই dx একদম ডিরেক্ট ভ্যালুটা পেয়ে যাব তোমার 1 মাইনাস লন y ডিভাইডেড বাই x বাই y মাইনাস 1, তাহলে কি x মাইনাস y ডিভাইডেড বাই y, এখানে yটা কি উপরে গুণ আকারে চলে আসবে, তাহলে y ইন্টু 1 মাইনাস লন y ডিভাইডেড বাই x মাইনাস y। তাহলে এখানে দেখো কোনটার সাথে অ্যান্সার মিলে, y ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই কোনটার ক্ষেত্রে আসে দেখো, ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তার মানে এটা হবে না, এটা হবে না। ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, ওয়ান প্লাস ওয়ান ওয়াই, ওয়ান প্লাস ওয়ান ওয়াই, ওয়ান প্লাস ওয়ান ওয়াই না, আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস লন ওয়াই, তার মানে অ্যান্সার কোনটা, ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা, ডি নাম্বারটা। ওকে, বুঝছো তো? তো এই ম্যাথে আশা করি কোনো সমস্যা নেই। 11 নম্বর ম্যাথটা এটা আমাদের একটা ইজি ম্যাথ ছিল, বাট তোমাদের পরীক্ষার হলে অবশ্যই মিলে আসতে হবে। কারণটা হচ্ছে কি, এটার ম্যাথের মেইন কনসেপ্টটাই হচ্ছে তোমার যদি চলকের উপর চলক থাকে সেক্ষেত্রে তোমাকে সবসময় কি লন নিতে হবে, এবং এখানে ইউভি ফর্মুলাটা ইউজ করতে হবে, তাহলে এই ম্যাথটা একদম ক্লিয়ার। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। এটার পার্ট 2 পার্ট 3টা চলে গেছে, পার্ট 1 তো দিছি, পার্ট 2ও গেল, পার্ট 3ও গেল, এরপর আছে পার্ট 4 নিয়ে আসবো। সবাই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।